টিম লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রামে স্বাগত। চলুন পরিচিত হই। আমি লিয়ানো এবং এই কোর্স জুড়ে আমি আপনার গাইড হিসেবে থাকব। আমি বেশ কয়েক বছর ধরে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একজন টিম লিডার ছিলাম এবং এই কোর্সে আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতাও ব্যবহার করে আপনাকে থিওরি ও ব্যবহারিক অনুশীলনের মধ্যে দিয়ে গাইড করব। এই কোর্স করার জন্য আপনাকে নির্বাচন করা হয়েছে কারণ আপনার কোম্পানি বিশ্বাস করে যে আপনি দারুণ সম্ভাবনাময় এবং কোম্পানিতে আপনার দীর্ঘ ভবিষ্যৎ রয়েছে। কোম্পানি আপনার ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করতে চায় যাতে করে আপনি লিডার হয়ে উঠতে পারেন এবং অন্যদেরকেও লিডার হতে সাহায্য করতে পারেন। কোম্পানি মনে করে যে আপনাদের ভবিষ্যৎ একই সূত্রে বাঁধা। আপনি কোম্পানির ভালো চান যাতে করে আপনি কাজ করার, শেখার ও সুযোগ বৃদ্ধির একটি স্থান পান। কোম্পানি আপনার ভালো চায় যাতে করে এটি তার গ্রাহকদের খুশি করতে পারে ও বেশি অর্ডার পায়। এটি আপনার ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করার কারণ। আপনার উন্নয়নের জন্য সাহায্য করার সেরা উপায় হচ্ছে আপনাকে শিখতে সাহায্য করা। আমাদের জীবন, আমাদের কর্মস্থল এবং পুরো পৃথিবী সর্বদা পরিবর্তিত হচ্ছে এবং আমাদেরকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। আমাদের প্রতি এবং আমাদের চারপাশে অনেক কিছুই ঘটছে এবং এগুলোর সাথে তাল মিলিয়ে চলা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমরা নিজেদের বা অন্য কারো প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছি এমন অনুভব করাটা কঠিন হতে পারে। আমাদেরকে সবসময় শিখতে হবে যাতে আমরা পরিবর্তনশীল পৃথিবীর সাথে মানিয়ে নিতে পারি। এই শেখাটা কখনো শেষ হয় না। এটি এমন একটি ভ্রমণ যার কোনো চূড়ান্ত গন্তব্য নেই। আমরা যদি এটা ভাবি যে ঠিক আছে, শেখার মতো যা কিছু আছে আমি এখন তার সব কিছুই জানি এবং শেখা বন্ধ করে দিই, তাহলে আমরা পিছিয়ে পড়ব। একটি কথা প্রচলিত আছে, সেরা অভিনেতা তারাই যারা দ্রুত শিখতে পারে। সুতরাং আমাদেরকে সর্বদা শেখার মধ্যে থাকতে হবে। একজন শিক্ষার্থী হওয়ার অর্থ কি? এই কোর্সে আমরা এমন কিছু জ্ঞান ও টুলস সম্পর্কে জানব যা আমাদেরকে আরো ভালোভাবে কাজ করতে সাহায্য করবে। কিন্তু এসব জ্ঞান ও টুলস সম্পর্কে শেখার আগে আমাদেরকে হয়তো শিখতে হবে যে কিভাবে শিখতে হয়। হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সত্তা বা অস্তিত্ব, যেমন আমাদের স্বভাব, আমাদের মনোভাব, আমাদের মানবিক বৈশিষ্ট্য ইত্যাদি কি আমাদেরকে শিখতে সাহায্য করে নাকি শিখতে বাধা দেয়? আমরা যা কিছু করি তার সবকিছুই নিয়ন্ত্রণ করে আমাদের এই অস্তিত্ব বা স্বভাব এবং আমাদের জীবন ও কাজের গুণমানের ওপর এর ব্যাপক প্রভাব রয়েছে। যদি আমরা আমাদের জীবনে কার্যকর পরিবর্তন আনতে চাই, তাহলে অন্য কোনো জ্ঞান ও টুলসে যাওয়ার আগে আমাদেরকে এখানেই শুরু করতে হবে। তাহলে আমাদের সত্তা বা অস্তিত্ব বলতে আমরা কি বুঝি? আমরা কিভাবে ভাষা ব্যবহার করি? আমাদের অনুভূতি কেমন ও আমরা কি ধরনের আবেগ অনুভব করি এবং আমরা কিভাবে আমাদের শরীরকে কাজে লাগাই ও এর যত্ন নিই। এসব ব্যাপার গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ হচ্ছে ভাষা, আবেগ এবং শরীরের ক্ষেত্রে আমরা কেমন এবং এটি কিভাবে আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে প্রভাবিত করে সেটি লক্ষ্য করা। পরের ধাপটি হলো কিভাবে আমরা অন্ততপক্ষে মাঝে মধ্যে এমন একটি সত্তার দিকে যেতে পারি যা আমাদের পরিস্থিতি এবং কর্মক্ষমতা উন্নত করা সহজ করে। একজন শিক্ষার্থী হওয়ার অর্থ কি সেটা মনে রাখবেন। নির্দিষ্ট কিছু শেখা নয়, বরং একজন শিক্ষার্থী হওয়া। আসুন আমরা আমাদের সত্তার তিনটি অংশের ক্ষেত্রে এই বিষয়ে চিন্তা করি: ভাষা, আবেগ এবং শরীর। কিছু ভাষা, কিছু আবেগ আমাদের শরীরের ব্যবহার করার কিছু উপায় আমাদের শেখার সুযোগ পাইয়ে দিতে পারে এবং দ্রুত এবং সহজে শিখতে সাহায্য করতে পারে। অন্যদিকে কিছু ভাষা, কিছু আবেগ আমাদের শরীর ব্যবহারের কিছু উপায় আমাদের শেখার পথ বন্ধ করে দিতে পারে। আসুন আরেকটু ভালোভাবে দেখি। আমাদের বেছে নেওয়া শব্দের পরিপ্রেক্ষিতে নিচের বিবৃতিগুলি শেখার জন্য খারাপ, নিচেরগুলি শেখার জন্য ভালো। আমাদের চিন্তা ও আবেগের পরিপ্রেক্ষিতে নিচের বিবৃতিগুলি শেখার জন্য খারাপ, নিচেরগুলি শেখার জন্য ভালো। আমরা আমাদের শরীর কিভাবে ব্যবহার করি তার পরিপ্রেক্ষিতে নিচের বিবৃতিগুলি শেখার জন্য খারাপ,
নিচেরগুলি শেখার জন্য ভালো। এই ভয়টি চাপের কারণ হয়ে দাঁড়ায় এবং একজন ব্যক্তিকে শেখা থেকে বিরত করতে পারে, কারণ তারা ইতিমধ্যেই যা জানে তা দেখানোর জন্য খুব বেশি মনোযোগী এবং আরও জানার জন্য যথেষ্ট মনোযোগী হয় না। যে ব্যক্তি আজীবন শিক্ষার্থী হিসেবে থাকতে চায় সে সর্বদা জিতবে, কারণ জেতার একমাত্র উপায় হলো অন্য সবার চেয়ে দ্রুত শেখা। এটি কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। যে কোম্পানি অন্যদের চেয়ে দ্রুত শিখতে পারবে তারা আরও ভালো করবে। আমি কিভাবে এই কোর্স থেকে সর্বোচ্চতা পেতে পারি? এই কোর্স জুড়ে এবং আশা করা যায় যে আপনার বাকি জীবন জুড়ে যে বিষয়টি মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একজন শিক্ষার্থী হওয়া এবং এই ধারণাটি নিয়ে স্বস্তি অনুভব করা এবং এমনকি উচ্ছ্বসিত হওয়া। একজন শিক্ষার্থী হওয়ার জন্য আপনার সত্তা, যেমন আপনার ভাষা, আবেগ এবং শরীর এমন হওয়া উচিত যা শেখার জন্য ভালো, যেগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি। এটি সবসময় ঘটতে হবে এমন নয়। একই সময়ে অনেকগুলি ভিন্ন জিনিস অনুভব করা এবং বিভিন্ন সময় এই ভিন্ন জিনিসগুলির মধ্যে স্থানান্তরিত হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। এটি শুধু পর্যাপ্ত সময়ের জন্য ঘটতে হবে। এর অর্থ হলো এটা বিশ্বাস করা যে শেখা আপনার জন্য ভালো। আপনি সর্বদা শিখতে এবং উন্নতি করতে সক্ষম। আপনি যে কারো কাছ থেকে শিখতে পারেন এবং এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ যে আপনি এটি করতে চান এবং এটি করার জন্য সময় বের করবেন। সুতরাং এখন আমরা জানি যে একজন শিক্ষার্থী কি এবং কিভাবে আমরা এই কোর্স থেকে সর্বোচ্চ সুফল পেতে পারি। আসুন আমরা কি সম্পর্কে শিখতে যাচ্ছি সেদিকে নজর দেওয়া যাক। এই টিম লিডার ডেভেলপমেন্ট কোর্সটি আপনাকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে টিম লিডার হিসেবে গড়ে তোলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আমরা লিন ম্যানুফ্যাকচারিং এর প্রিন্সিপালস ও প্র্যাকটিসেস অর্থাৎ মূল নীতি এবং অনুশীলন সম্পর্কে জানতে পারব, যেগুলো আপনার টিমকে উৎপাদনশীলতার দিকে পরিচালনা করতে, স্থিতিশীল করতে এবং উদ্ভাবনকে কাজে লাগানোর জন্য টিম লিডার হিসেবে আপনাকে প্রস্তুত ও সহায়তা করার সবচেয়ে কার্যকর উপায় যা বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রি লিডাররা দেখায়। এটি আপনার ব্যবসায় আরও ভ্যালু অ্যাড করবে এবং আপনার কাজকে আরও ফলপ্রসূ এবং কার্যকর করবে। আমরা কাস্টমার ভ্যালু বাড়ানোর জন্য কিভাবে ক্রমাগত অপচয় কমাতে পারি তা বুঝতে পারার প্রতি লক্ষ্য রেখে আমাদের কাজের দিকে নজর দেওয়ার জন্য লিন ম্যানুফ্যাকচারিংকে লেন্স হিসাবে ব্যবহার করতে যাচ্ছি। অন্য কথায়, আমরা আমাদের গ্রাহকদের কাছে দুর্দান্ত পণ্য এবং সেবা সরবরাহ করার উপায় উন্নত করতে ম্যানুফ্যাকচারিং টিমের লিডার হিসেবে আমাদের চিন্তাভাবনা এবং কাজ করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে যাচ্ছি। কিছু মূল বৈশিষ্ট্য এবং সুবিধা যা এই টিম লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রামটিকে অনন্য করে তুলেছে। 1 নম্বর, লিন চিন্তাভাবনা এবং মেথোডোলজিতে কাটিং এজ উন্নতি, সেই সাথে 20 বছরের উৎপাদন ও আচরণগত পরিবর্তন দক্ষতার আলোকে প্রণীত প্রয়োগমুখী একটি লিন ম্যানুফ্যাকচারিং কারিকুলাম। 2 নম্বর, ভিডিও এবং দৃশ্যকল্প ভিত্তিক কার্যকলাপের সংমিশ্রণের মাধ্যমে আকর্ষণীয় ইন্টারঅ্যাক্টিভ লার্নিং আপনাকে ধারণা অর্জন থেকে প্রয়োগ করা পর্যন্ত একটি গভীর ভ্রমণে নিয়ে যাবে। 3 নম্বর, ফ্যাক্টরি ফ্লোর থেকে বেশি সময় নষ্ট হবে না, কারণ লেসনগুলো মোবাইল এনেবলড এবং এগুলো সম্পন্ন করতে সাধারণত 10 থেকে 20 মিনিট সময় লাগে, যার ফলে আপনার এবং আপনার কোম্পানির জন্য দিনের সবচেয়ে সুবিধাজনক স্থানে এবং সময়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে এমন যে কোনো ডিভাইসে ছোট ছোট ভাগে লেসনগুলো শেষ করতে সক্ষম হবেন। 4 নম্বর, লাইভ ডিজিটাল লার্নার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাক্টিভ স্বতন্ত্র লার্নার ম্যানেজমেন্ট, যা আপনার ব্যক্তিগত অগ্রগতি, এনগেজমেন্ট, চ্যালেঞ্জ, প্রয়োগ শিক্ষা এবং ব্যবসায়িক প্রভাব সম্পর্কে ইনসাইট এবং অ্যানালিটিক্স প্রদান করে। পরবর্তী মডিউলগুলিতে অগ্রসর হওয়ার জন্য আপনাকে প্ল্যাটফর্মে বিল্ট ইন ইনোভেটিভ অ্যাসেসমেন্টে আপনার দক্ষতা প্রদর্শন করতে হবে, যা শিখন প্রক্রিয়ায় জবাবদিহিতা তৈরি করে। 5 নম্বর,
প্রোগ্রামের পরে আপনার ব্যবহারের জন্য ডাউনলোডযোগ্য রিসোর্সের লাইব্রেরি এবং প্রোগ্রাম চলাকালীন সময়ের জন্য সমস্ত লার্নিং মেটেরিয়ালে আনলিমিটেড 24/7 অ্যাক্সেস। সক্ষম এবং আত্মবিশ্বাসী লিন টিম লিডার হওয়ার যাত্রায় আমাদের সাহায্য করার জন্য নিম্নলিখিত মডিউলগুলি তৈরি করা হয়েছে। মডিউল 1, টিম লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচিতি। আমরা বর্তমানে এই মডিউলে আছি। মডিউল 2, লিনের পরিচিতি। এই মডিউলের উদ্দেশ্য হবে গ্রাহক মূল্য বৃদ্ধির উপর লক্ষ্য রেখে লিন ম্যানুফ্যাকচারিং নীতিগুলির সামগ্রিক বোধগম্যতা প্রদর্শন করা। মডিউল 3, 8টি অপচয়। এই মডিউলটি আপনাকে কোনো কাজ করার সময় 8টি অপচয় শনাক্ত করতে এবং বুঝতে সাহায্য করবে। মডিউল 4, 6S। এই মডিউলটির উদ্দেশ্য হবে 6S এর ভিত্তির মাধ্যমে অপচয় মোকাবিলা করা, যা উৎপাদনে স্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি অনুশীলন এবং এতে ভিজুয়াল ম্যানেজমেন্ট এবং স্ট্যান্ডার্ড কাজের কিছু লিঙ্ক অন্তর্ভুক্ত রয়েছে। মডিউল 5, পুল এবং কোয়ালিটি অ্যাসিওরেন্সের মাধ্যমে অপচয় হ্রাসে সহায়তা। এই মডিউলটিতে দেখানো হবে দুটি লিন অনুশীলন, দি পুল সিস্টেম এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স কিভাবে অপচয় হ্রাসে আমাদেরকে আরও বেশি সহায়তা করতে পারে। মডিউল 6, আমার টিমকে যুক্ত করা। আপনার টিমকে আরও কার্যকরভাবে যুক্ত করতে এবং আপনার দলকে কাজ করার জন্য একটি দুর্দান্ত জায়গা করে তুলতে এখানে আমরা যোগাযোগ, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, অনুপ্রেরণা এবং দক্ষতার ব্যবহার সম্পর্কে জানব। মডিউল 7, সমস্যা সমাধান। সবশেষে আমরা লিন ম্যানুফ্যাকচারিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি সম্পর্কে জানব, সমস্যা সমাধান। এখানে আমরা সমস্যাগুলি আরও ভালোভাবে বুঝতে এবং একটি দল ও কোম্পানি হিসাবে ক্রমাগত উন্নতির উপায়গুলি খুঁজে পেতে আগের মডেলগুলিতে যা শিখেছি তা ব্যবহার করব। এখন আপনি জানেন যে আমরা এখান থেকে কি পাব। চলুন আমরা একসাথে কিভাবে এটি অর্জন করব তা জেনে নিই। আমি আপনাকে লার্নিং মেটেরিয়াল জুড়ে গাইড করব, যা সম্পন্ন করার জন্য আমরা প্রয়োজন মতো সময় নিতে পারব। প্রতিটি মডিউলে মূল্যায়নের 3টি রূপ থাকবে। 1, একটি গঠনমূলক মূল্যায়ন, যা আপনার সম্পন্ন করা লেসনের অংশ হবে। এটি পুরো লেসন জুড়ে চলমান ভিত্তিতে ঘটে এবং সাধারণত কোনো ধরনের কার্যকলাপের মাধ্যমে মূল্যায়ন করে যে আপনি একটি পাঠের ধারণাগুলি কতটা ভালোভাবে বুঝতে পারছেন। শুধুমাত্র লার্নিং প্রোগ্রাম 2 এর জন্য। 3, একটি ব্যবহারিক মূল্যায়ন। এটি তৈরি করা হবে যা শিখেছেন তা আপনার নিজের কাজে প্রয়োগ করার উপর ভিত্তি করে, যা আপনাকে আপনার লাইন ম্যানেজার বা পরামর্শদাতার সাথে আলোচনা করতে হবে এবং সম্পন্ন হওয়ার পর আপলোড করতে হবে। প্রতিটি মডিউল একটি ব্যবহারিক মূল্যায়নের সাথে শেষ হবে এবং আপনার জন্য এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আমরা একসাথে যা শিখি সেই জ্ঞান কেবল আমাদের মাথায় থাকার জন্য নয়, বরং আমাদের কাজে বাস্তব পরিবর্তন আনতে পারে। পুরো ব্যাপারটা আবার সংক্ষেপে বলতে গেলে আমরা একই তালে এগোচ্ছি এটা নিশ্চিত করার জন্য প্রতিটি লেসনে কিছু প্রশ্ন এবং অ্যাক্টিভিটি থাকবে। এটি হবে আপনার গঠনমূলক মূল্যায়ন। মডিউল শেষে আপনাকে একটি সংক্ষিপ্ত মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে, যেখানে মডিউলের সম্পূর্ণ পাঠের উপর প্রশ্ন থাকবে। পরবর্তী মডিউলে অগ্রসর হওয়ার জন্য আপনি 80% পাশের হার অর্জন করবেন বলে আশা করা হবে। সবশেষে প্রতিটি মডিউলের জন্য একটি ব্যবহারিক মূল্যায়নের জন্য যা শিখেছেন তা আপনার নিজের কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হবে এবং সম্পন্ন হওয়ার পর সিস্টেমে আপলোড করতে হবে। আপনি হয়তো কিছুটা উদ্বিগ্ন হচ্ছেন। শান্ত হন, আমি আপনাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাইড করব, যাতে আমরা শিক্ষার্থী হওয়ার ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত বা উদ্দীপ্ত হওয়ার অনুশীলন করতে পারি। শেষ পর্যন্ত যখন আমরা এই কোর্সটি শেষ করব, তখন আপনি আপনার দলের সদস্যদের সাথে সম্মানজনকভাবে যুক্ত হতে এবং অনুপ্রাণিত করতে
আরও উৎপাদনশীল, স্থিতিশীল এবং উদ্ভাবনী কর্মক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন। এটাই আমাদের লক্ষ্য। আমি আমাদের এই যাত্রা নিয়ে খুবই উচ্ছ্বসিত। আশা করছি আপনিও উচ্ছ্বসিত। রেডি, স্টেডি, গো!